বাবা বাবা বাবা, এ তো খাসা বউ গো। আমি যে ফকির, আমার শুনেই তো লোভ হচ্ছে। তা বাবু, ভয় করো না, এখনকার মতো বিয়ে দিচ্ছে, দিক না দিক। তোমার যখন দরকার হবে তখন ওদের ঘরে বঞ্ঝির অভাব হবে না, এই আমি তোমাকে বলে রাখছি। না, তোমাদের নিয়ে আর পারা গেল না। আর কিছুক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব। ফকির, এখন পিসে মশাই নেই, এবারে আমায় চুপি চুপি বলো তো, আমার নামে কি ডাকঘরে কোনো চিঠি এসেছে? হ্যাঁ, মানে মানে পৌঁছয়নি, তবে শুনেছি পথে বেরিয়েছে। মানে বেরিয়েছে, এখন পথেই আছে। পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে যাওয়ার পর আকাশ পরিষ্কার হয়ে গেল, অনেক দূরে দেখা যায় সেই ঘন বনের পথে। বাহ, তুমি তো সবই জানো দেখছি। হ্যাঁ, সেই পথে। আমি সব জানি ফকির দাদা। তাই তো দেখছি। তা তুমি কেমন করে জানলে? আমি চোখের সামনে দেখতে পাই, মনে হয় যেন অনেকবার দেখেছি। কতদিন আগে দেখেছি তা জানি না। দেখতে পাচ্ছি রাজার ডাকঘর করা পাহাড়ের উপর থেকে একলা কেবলই নেমে আসছে, বা হাতে তার লণ্ঠন, কাঁধে চিঠির থলি। পাহাড়ের পায়ের কাছে ঝর্ণার পথ যেখানে ফুরিয়েছে, সেখানে বাঁকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে। নদীর ধারে জোয়ারির ক্ষেত, আখের ক্ষেত, তার পাশ দিয়ে উঁচু আল চলে গিয়েছে। সেই আলের উপর দিয়ে সে কেবলই চলে আসছে। ক্ষেতের মধ্যে ঝিঝি পোকা ডাকছে, নদীর ধারে একটিও মানুষ নেই। আমি সমস্ত দেখতে পাচ্ছি। যতই তাকে আসতে দেখছি, আমার বুকের ভিতরে ভারী খুশি হয়ে হয়ে উঠছে। অমন নবীন চোখ তো আমার নেই বাবা, তবে তোমার দেখার সাথে সাথে আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির, যার ডাকঘর আছে তুমি সেই রাজাকে জানো? জানি বই কি, আমি যে তার কাছে ভিক্ষে চাইতে যাই। তাই? আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। আমি যখন তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে, বন্ধ তালা ভেঙে দেখি আপন মাঝে গোপন রতন ভাব। হারায় না সে আর আমি যখন। আমি ভালো উঠলে রাজার কাছে ভিক্ষা চাইতে যাব, পারবো না যেতে? তা বাবা, তোমাকে ভিক্ষে চাইতে হবে না, রাজা যা দেবেন অমনি তোমাকে দিয়ে দেবেন। না না, আমি তার দরজার সামনে পথের ধারে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইব। আমি খঞ্জনি বাজিয়ে নাচবো, সে বেশ হবে না? তা তা তুমি কি ভিক্ষে চাইবে রাজার কাছে? আমি বলবো, আমাকে তোমার ডাকঘর করা করে দাও, আমি তোমার
চিঠিগুলো অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে বিলি করে বেড়াবো। জানো, আমাকে না একজন বলেছে আমি ভালো হয়ে উঠলে আমাকে ভিক্ষা করতে শিখিয়ে দেবে। কে বলো দেখি? ছিদাম। ছিদাম? কোন ছিদাম? সেই যে অন্ধকোড়া, সে রোজ আমার জানলার সামনে এসে দাঁড়ায়। একটি ছেলে তাকে চাকার গাড়ি করে ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়। আমি বলেছি আমি ভালো হয়ে উঠলে তাকে ঠেলে ঠেলে নিয়ে বেড়াবো চাকার গাড়ি করে। সে তো ভারী মজা হবে গো। সে যে আমায় বলেছিল কেমন করে ভিক্ষা করতে হয় আমায় শিখিয়ে দেবে। কিন্তু পিসেমশাইকে আমি বলি ওকে ভিক্ষা দিতে, কিন্তু পিসেমশাই বলেন যে ও মিথ্যে কানা, ও মিথ্যে খোড়া। আচ্ছা, ও যদি মিথ্যে কানাই হলো, কিন্তু ও তো চোখে দেখতে পায় না, সেটা তো সত্যি। ঠিক বলেছ, ঠিক বলেছ। দেখো বাবা, ওর মধ্যে সত্যি ওইটুকু যে ও চোখে দেখতে পায় না, তা তাকে কানা বলো আর নাই বলো। আচ্ছা, একটা কথা, ও তো ভিক্ষে পায় না, তাহলে তোমার কাছে এসে কেন বসে থাকে? তুমি যে সব দেশের কথা আমাকে শোনাও, সে সব আমি ওকে বলি। হ্যাঁ, তুমি সেদিন আমাকে এক হালকা দেশের কথা শুনিয়েছিলে, যে দেশে কোনো জিনিসের ভার নেই, একটু লাফ দিয়ে অমনি পাহাড় পেরিয়ে অনেক দূরে চলে যাওয়া যায়। তা আমি ওকে বলেছিলাম, শুনে খুব খুশি হয়েছিল। আচ্ছা, ওই দেশ কোন দিক দিয়ে যাওয়া যায়? কোন দিক দিয়ে? সে দেশ ভিতর দিক দিয়ে যাওয়া যায়। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মধ্যে বিশ্বলোকের পাবি সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। তবে সে পথটা খুঁজে পাওয়া খুব শক্ত। ও বেচারা যে অন্ধ, ও তো চোখে দেখতে পায় না, হয়তো পথ খুঁজে পাবে না। ওকে তো কেবল ভিক্ষা করেই বেড়াতে হবে। তাই সেদিন আমার কাছে অনেক দুঃখ করে বলছিল। আমি বললুম, তুমি তো অনেক বেড়াতে পারো, কিন্তু অন্যরা কি তা পারে? আচ্ছা বাবা, ঘরের ভেতর থাকতে এত দুঃখ কিসের? না না, কোনো দুঃখ নেই। রাজার ডাকঘর দেখে অবধি আমার রোজ ভালো লাগে। ঘরের মধ্যে বসে বসেই আমার ভাল লাগে। যেদিন আমার চিঠি আসবে, সেদিনের কথা মনে করলে আমি অনেকক্ষণ চুপচাপ করে বসে থাকতে পারি। আচ্ছা, সেই চিঠিতে কি লেখা থাকবে তা তো আমি জানি না। নাই বা জানলে তোমার নামটি তো লেখা থাকবে, তাহলেই তো হলো। আচ্ছা, তোমরা দুজনে মিলে এ কি ফ্যাসাদ বাদিয়ে বসে আছো বলো দেখি? কেন, কি হয়েছে? তোমরা নাকি রটিয়েছো যে রাজা তোমাদের চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছে। তাতে হয়েছেটা কি? আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটি রাজার কানে লাগিয়ে বেনামি চিঠি লিখে দিয়েছে। হ্যাঁ, সকল কথাই রাজার কানে ওঠে, তা কি আমরা জানি নে? তাহলে সামলে চলো না কেন? তোমরা যে আমাকে শুদ্ধ বিপদে ফেলবে। কি রাজা কি রাগ করবেন? রাগ করলেই হলো, কেমন রাগ করে দেখবো? আমার মতন ফকির আর তোমার মতন ছেলের উপর রাগ করে কেমন রাজাগিরি ফলায় আমি দেখবো। হ্যাঁ, আচ্ছা ফকির, আজ সকাল থেকে আমার চোখের সামনে কেমন সব অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সব যেন স্বপ্ন। আচ্ছা ফকির, রাজার চিঠি কি আর কোনোদিনও আসবে না? মনে হচ্ছে এই ঘরটা যেন মিলিয়ে যাচ্ছে। আসবে,
আজই রাজার চিঠি আসবে। আমি যাই, একবার কবিরাজকে খবরটা দিয়ে আসি। ওই শুনে যেন চরণ ধ্বনি রে, শুনে আপন মনে, ওই শুনে যেন চরণ ধ্বনি রে, শুনে আমি তাহলে আসি কবিরাজ মশাই। হ্যাঁ যা। এই কে আছে? আরে দত্তমশাই, আপনি এই অসময়ে? কবিরাজ মশাই, দয়া করে একবার আসুন। আমার অমলকে দেখে বেশি সুবিধের মনে হচ্ছে না। ওদিকে আমার পরিবার ভীষণ কান্নাকাটি করছে। কিন্তু এই এত সব রুগী বসে রয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি অগ্রসর হন। আমি তাড়াতাড়ি এদের দেখে আমার ওষুধের পোটলা নিয়ে আমি যাচ্ছি। আচ্ছা। এই কে আছিস? আয় 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 আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আজ কেমন ঠেকছে? আজ আমার খুব ভালো বোধ হচ্ছে কবিরাজ মশাই। মনে হচ্ছে আমার শরীর থেকে যেন সব ব্যথা বেদনা দূর হয়ে গেছে। চলুন, বাইরে একটু কথা আছে। ওই হাসিটা লক্ষ্য করেছেন? ওইটাই ভালো ঠেকছে না। আর ওই যে বলছে না যে বোধ হচ্ছে ভালো আছি, হ্যাঁ, ওইটাই হচ্ছে সব থেকে খারাপ লক্ষ্য। আর তাই তো আমাদের চক্রধর দত্ত বলেছেন তার আয়ু কুণ্ডলম গ্রন্থ। কবিরাজ মশাই, চক্রধর দত্তের কথা এখন থাক। আপনি বলুন তো, ব্যাপারখানা কি? বোধ হচ্ছে হাত ধরে রাখা যাবে না। আমি তখনই নিষেধ করেছিলাম। বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে। এত আশা করে ওকে ঘরে আনলুম, ভালোবাসলুম, এখন বুঝি আর ধরে রাখতে পারবো না। আমি বাড়ি গিয়ে একটা বিষ বড়ি পাঠিয়ে দিচ্ছি। শাস্ত্রে বলেছে বিষে বিষক্ষয়, খাইয়ে দেখো। যদি ধরে রাখতে পারে তো ওই টেনে রাখবে, আর নইলে কষ্ট হচ্ছে বাবা? আমার আর কোনো কষ্ট নেই। তুমি আমার মাথায় হাত রাখতে আমার সব কষ্ট চলে গেছে। আচ্ছা, তুমি কে বলো তো? আমাকে চিনতে পারছো না তুমি? চিনবেই বা কি করে? আমি যখন চলে যাই তখন তুমি অনেক ছোট। এবার চিনেছি। আমার মায়ের গায়ের গন্ধ। তোর মনে আছে? আছে। ভোরবেলায় ঘাসের ওপর শিশির পড়লে আজও আমি মায়ের গায়ের গন্ধ পাই। তোমার গায়েও সেই শিশির ভেজা ঘাসের গন্ধ আছে। তুমি আমার মা, আমার মা। অমল, তোর কিসের কষ্ট বাবা? আমার বড় কষ্ট মা। এরা আমায় খাঁচায় বন্দি করে রেখেছে। আমায় নিয়ে যাও না মা,
তো তোমাকে নেব বলে এসেছি বাবা, কোথায় নিয়ে যাবে? আমার কাছে। তোমার কাছে? তুমি যেখানে আছো সেখানে নীল পাহাড় আছে, আছে হিরে গড়া ঝর্ণার জল আছে। আছে আছে, সব আছে। তুমি যা যা চাও সব আছে। আর কবিরাজ? কবিরাজ নেই তো? আছে, তবে সে কবিরাজ ঘরে বন্দি করে রাখে না, মুক্তি দেওয়াই তার কাজ। মুক্তি, বাঁচলাম। মুক্তি।